ভ্রমর পঞ্চম পর্ব। দেহের পাগলামি মানুষজন খুব সহজে বলে, পুরুষ মানুষ শুধু দেহের পাগল। কিন্তু কেউ কখনো বলে না দেহ ছাড়া ভালোবাসা হয় না, আর ভালোবাসা ছাড়া দেহের কোনো মানে নেই। দেহ শুধু স্পর্শ নয়, বিশ্বাসের ভাষা। যাকে আপনি মন খুলে ভালোবাসেন, তার কাছে নিজের সব দুর্বলতা, সব ভাঙা অংশ নিঃসংকোচে তুলে ধরার নামই দেহ। এটাকে লোভ বলা যায়, কিন্তু সত্যিটা হলো এটা ভালোবাসারই সবচেয়ে নরম দিক। পুরুষ যখন স্পর্শ চায়, সে দেহে মিশে থাকা নিরাপত্তা চায়, মুছে যাওয়ার ভয়কে থামাতে চায়। সে চায় প্রিয় মানুষটা বুঝুক, তুমি আমার আর আমি তোমার। এটা কামনা নয়, এটা অস্তিত্ব ধরে রাখার চেষ্টা। কিন্তু দুঃখের কথা, যে পুরুষ ভালোবাসে গভীরভাবে, সেই সবচেয়ে ভুল বোঝাবুঝির শিকার হয়। তার ভালোবাসাকে বলে লোভ, তার স্পর্শকে বলে স্বার্থ, তার কাছাকাছি থাকার চাওয়াকে বলে দেহের পাগলামি। কেউ জানে না পুরুষ দেহ চায় ভালোবাসার ধারাবাহিকতা হিসাবে, অসীম ভরসার প্রতীক হিসেবে। কারণ দেহ ছাড়া ভালোবাসা অসম্পূর্ণ, আর ভালোবাসা ছাড়া দেহ অর্থহীন। শেষ পর্যন্ত সবাই শুধু একটা কথাই বলে, পুরুষ মানেই দেহ পাগল। কিন্তু সত্যিটা বললে, সত্যিকারের ভালোবাসায় দেহ থাকে, আর দেহটাকে সুন্দর করে ভালোবাসা দেয় কেবল সেই পুরুষই যে তোমাকে হৃদয় দিয়ে চায়। ছাড় দিতে দিতে কখন যে ছেড়ে এসেছি জানি না। সব সময় মানিয়ে নেওয়া যায় না, আর সব কিছু মেনে নেওয়াও যায় না। মানুষ এখন বলে সহ্য করে থেকে গেলে একসময় ঠিক হয়ে যেত, আর তখন বলতো কি করে এই যন্ত্রণা সহ্য করছো, আমরা থাকলে তো কবেই ছেড়ে চলে আসতাম। মানুষ সব সময়ই কিছু না কিছু বলবে। আমি জানি আমার ভেতরটা কি চেয়েছে, আর কেউ জানে না, জানতে চাইনি, চাইবেও না। কিছু কিছু সময়ে কারোর প্রতি লয়্যালটির দাম রুহ দিয়ে পরিশোধ করতে হয়। কথাটা শুনতে রূপক মনে হলেও এটাই নির্মম সত্য। যেদিন আপনার ভাবনায় এসে যায়, তাকে পাই বা না পাই, আমি তাকে আমরণ ভালোবাসবো, সেদিন থেকেই পৃথিবীর সমস্ত সৌন্দর্য আপনার চোখে ফিকে হতে শুরু করে। কারণ ভালোবাসা তখন আর পাওয়া না পাওয়ার গল্প থাকে না। ভালোবাসা হয়ে ওঠে একপাক্ষিক আত্মসমর্পণ। সে মানুষটি আপনার ভাবনায় আছে, কিন্তু আপনার মতো করে আপনাকে ভাবনায় রাখে না। সে আপনার জীবনে নেই এবং কখনোই থাকবে না, এই জেনেও তার জন্য নিজেকে গুটিয়ে রাখা, নিজের রুহকে সব মোহ, সব আকর্ষণ থেকে দূরে সরিয়ে রাখা কোনোভাবেই সহজ নয়। আপনি সব সামাজিকতায় অংশ নেবেন, হাসবেন, কথা বলবেন, উপস্থিত থাকবেন, কিন্তু কিছুই উপভোগ করতে পারবেন না। তার অনুপস্থিতি আপনার বুকে এক নিঃশব্দ দগদগে রক্তক্ষরণ হয়ে থাকবে। আপনি টের পাবেন, কিন্তু প্রকাশ করবেন না, এমনকি নিজেকেও বুঝতে দেবেন না। অথচ দিন শেষে এই নীরবতাই আপনাকে আর কাউকে ভালোবাসতে দেবে না। যাকে মন থেকে ভালোবেসে নিজের লয়্যালিটি উপহার দিয়েছিলেন, পরবর্তীতে যদি সেই মানুষটাই আপনাকে প্রতারণা করে, বিশ্বাস করুন, তাকে ভুলে যাওয়ার চেষ্টা করলেও আপনার লয়্যালিটি আর নতুন কাউকে গ্রহণ করবে না। অসম্ভব বিশ্বাস নিয়ে কাউকে ভালোবাসার পর যদি সেই মানুষটাই মন ভাঙার কারণ হয়, তাহলে আর নতুন করে কাউকে নিজের মতো করে ভালোবাসা যায় না।
তখন মনে হয় নতুন কাউকে আর নিজের বেস্ট ভার্সনটা উপহার দেব না। লয়ালিটি এত সস্তা নয় যে সবাইকে দিয়ে দেওয়া যায়। নিজেকে একবার নিজের কাছেই অপমানিত করার পর আর কাউকে বিশ্বাস করার শক্তি থাকে না। আপনি বেঁচে থাকবেন এক নিঃশব্দ যন্ত্রণা বুকে নিয়ে। আপনার রুহ জানবে আপনি লয়ালিটির মূল্য চোকাচ্ছেন বলেই দুনিয়াটা তাকে ছাড়া অর্থহীন মনে হয়, অথচ তাকে না পাওয়ার কোনো আর্তনাদ নেই। আপনি হাসবেন, কাঁদবেন, সামাজিকতা করবেন, বেঁচে থাকবেন, কিন্তু আপনার রুহ জানবে পৃথিবীটা আপনার কাছে ভীষণ সাদা কালো। লয়ালিটি কখনো কাউকে হারানোর কষ্ট নয়। লয়ালিটি হলো নিজেকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার এক নিঃশব্দ প্রক্রিয়া। আমি কি তবে ওর কাছে পুরনো হয়ে গেলাম? আজকাল যেন কথাও ফুরিয়ে গেছে। সকাল শুরু হয় অফিসের তাড়াহুড়োয়, আর সন্ধ্যা নামলেই সে ক্লান্ত শরীরটা সোফায় ছুঁড়ে ফেলে, ল্যাপটপটাকে এমনভাবে বুকে জড়িয়ে বসে থাকে যেন সেটাই তার একমাত্র সঙ্গী। যদিও ভ্রমর কখনো রাগ করেনি, রাগ করার সময় বা কোথায়? বাচ্চাকে খাওয়ানো, বদলানো, ঘুম পাড়ানো, এই ছোট্ট প্রাণটাই এখন তার দিন রাতের কেন্দ্র। নিজের চুল আঁচড়ানোই আজকাল বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে সে হঠাৎ থমকে যায়। চোখের নিচে দীর্ঘদিনের নিদ্রাহীনতার ছায়া, পেটের উপরের দাগগুলো যেন বারবার মনে করিয়ে দেয় সে একটা নতুন জীবন পৃথিবীতে এনেছে। জামাগুলো এখন পুরানো স্মৃতির মতো, একটাও আর গায়ে গলছে না। নিজের দিকেই তাকিয়ে তার মনে হয় সে যেন নিজেকেই চিনতে পারছে না। ঠিক তখনই পিছন থেকে পরিচিত কণ্ঠ, তোমার কি কিছু হয়েছে ভ্রমর? কই না তো। তাহলে গাড়িতে ওইভাবে মুখ গোমড়া করেছিলে কেন? না, কিছু না। তুমি ড্রেস চেঞ্জ করে মাম্মামের পাশে বসো, তারপর আমি যাব। কুণাল ভ্রমরের সামনে এসে দাঁড়ায়, কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে থাকে ওর দিকে। তবে চোখে জমে থাকা মেঘগুলো কিসের? ভ্রমর একটু থামে, কথাগুলো গলার কাছে এসে আটকে যায়। তারপর খুব আস্তে বলে, আচ্ছা কুণাল, তুমি আমার আছো তো, নাকি শুধু দায়িত্ব বলেই? কুণাল ভ্রু কুঁচকায়, মানে? মানে এই যে এতদিন পর আজ তোমার পছন্দের শাড়িটা পরলাম, সাজলাম, অথচ তুমি একবারও বললে না আমাকে কেমন লাগছিল। বললাম তো, এই রে, বলিনি? না, একবারও না। চোখে জল টলমল। কুণাল আলতো করে ওর হাত ধরে, সব কথা কি মুখে বলতে হয় ভ্রমর? ইশারা বোঝো না? তোমার কাছেই তো একমাত্র প্রত্যাশা রাখি। নরম স্বরে কুণাল বলে, তুমি খেয়াল করনি হয়তো, আমি তোমার দিকেই বারবার তাকাচ্ছিলাম গাড়িতে, ঘরে, এমনকি ল্যাপটপের ফাঁক দিয়েও। তাকানো আর বলা কি এক হলো? একবার বললে কি হতো শুনি? কুণাল ভ্রমরকে কাছে টেনে নেয়, ভ্রমরের কপালে এসে ঠেকে ওর বুকে। অভিমানী আমার, তোমার দিকে তাকানো এটাই আমার অভ্যেস। তোমার দিকে তাকানো মানে আজও তুমি আমার চোখের প্রথম ঠিকানা। এইসব কাব্যিক কথা বলে সমস্যা এড়িয়ে যেও না। তুমি আর আগের মতো কথা বলো না, আমাকে আগের মতো ভালোবাসোও না। নিজের কাজ আর মাম্মামকেই শুধু আদর করো। কুণাল হালকা হেসে বলে, আরে ভুলে যাচ্ছ, প্রথম বাচ্চা তো তুমিই আমার। তাই বুঝি? কেমন আছি সেই খবরটাও নাও না। কুণাল গভীর নিঃশ্বাস ফেলে। প্রথমবার বাবা মা হয়েছি আমরা, তুমিও নতুন, আমিও নতুন। তুমি ঘর আর বাচ্চাকে সামলাও, আমি বাইরে যুদ্ধ লড়ি। মাঝে মাঝে কথা কম হয়ে যায়, কিন্তু এই দৌড়টা তোমাকে ফেলে পালানোর জন্য নয় ভ্রমর। মামাকে একটু সুন্দর ভবিষ্যৎ দিতে আর আমাদের সম্পর্কটাকে আরও শক্ত করে ধরে রাখার জন্য।
কুণালের কথা শুনে ভ্রমর নরম হয়ে যায়, চোখ নামিয়ে বলে, তাহলে বলো আজ আমাকে কেমন লাগছিল? কুণাল হাসে, খুব ধীরে ওর কানে কানে বলে, তুমি আমার সেই ব্যক্তিগত নদী যার ধারেই দিন শেষে আমার সমস্ত ক্লান্তি বিশ্রাম খুঁজে পায়। ভ্রমর আর কিছু বলে না, দুহাত দিয়ে কুণালকে আঁকড়ে ধরে। বুকের ভেতর জমে থাকা সব ঝড় এই উষ্ণ আলিঙ্গনে ধীরে ধীরে ম্লান হয়ে যায়। সংসার এমনই, কখনো তুচ্ছ ফুল অঝোর বৃষ্টির মতন হঠাৎ নেমে আসে, ভিজিয়ে দেয় সম্পর্কের অলিখিত খাতা। আবার কখনো ডিসেম্বরের কুয়াশার মতন অলক্ষ্যে জমিয়ে রাখে অভিমান। সব কথা বলা যায় না, সব বোঝানো সম্ভব হয় না, তবু যে সত্যি ভালোবাসে সে চোখের চাহনিতেই পড়ে নিতে জানে জমে থাকা মেঘের মানচিত্র। বুঝে নেয় হৃদয়ের ভেতর দুশ্চিন্তা নামক পারদের সূক্ষ্ম ওঠানামা। আর তার স্পর্শই গভীর রাতে এক টুকরো আস্ফিরনের মতন ধীরে ধীরে দূর করে সমস্ত অস্থিরতা। ব্যথার ভাঁজ খুলে দেয়, বুকে জ্বালিয়ে দেয় শান্তির উষ্ণ আলো। একমাত্র সেই আলোতেই ক্লান্তি মন নিশ্চিন্তে চোখ বুঝতে পারে।